কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির উঠানে ও আঙিনায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সাড়া ফেলেছেন আব্দুল মোমেন নামের এক মাদ্রাসা শিক্ষক। নিজের পর্যাপ্ত জমিজমা না থাকায় এই পদ্ধতি বেছে নিয়েছেন তিনি। সেখানে দেশি প্রজাতির কই ও ট্যাংরা মাছ চাষ করেছেন আব্দুল মোমেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আব্দুল মোমেনের সঙ্গে কথা বলে জানা যায়, নিজের জমিজমা না থাকায় শিক্ষকতার পাশাপাশি অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি। বাহির উঠান এমনিতেই পড়ে থাকে, কোনো কাজে লাগে না, তখন আমি শখের বিষয়ে বাড়ির ভিতরে একটা হাউস দিই। গত বছর মাছ চাষ করে লোকসানে পড়েন। ওই লোকসান কাটিয়ে উঠতে কম খরচে কিভাবে মাছ চাষ করা যায় সেই পদ্ধতি খুঁজতে থাকেন। পরে ইউটিউবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা দেখে সেই পদ্ধতি অনুসরণ করেন আব্দুল মোমেন। চলতি বছরের 19 আগস্ট দুটি জলাধারের 57,000 কই মাছ ও 3,000 দেশি ট্যাংরা মাছের পোনা ছাড়েন। জলাধার তৈরি, অক্সিজেন মেশিন সহ উপকরণ ক্রয়, খাবার, ওষুধ ও বিদ্যুৎ খরচ সহ তার মোট ব্যয় হয় 2,08,500 টাকা। আমার খরচ হয়েছে 2.5-3 লাখ টাকা। এই মাছ বর্তমান বাজারে 5 থেকে 6 লাখ টাকায় বিক্রির আশা করছেন এই মাদ্রাসার শিক্ষক। মোমেনের আশা, এই 4.5 মাসে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে তার আয় হবে প্রায় 3 থেকে 4 লাখ টাকা। উদ্যোক্তা আব্দুল মোমেন বলেন, 50,000 টাকা দিয়ে অক্সিজেন মেশিন কিনেছি, প্রায় 60,000 টাকা দিয়ে মাছের পোনা সংগ্রহ করি। দুটি জলাধার নির্মাণ করতে ব্যয় হয় প্রায় 3 লাখ টাকা। প্রথম দিকে খরচ বেশি হলেও পরবর্তী সময়ে দ্বিগুণেরও বেশি লাভের আশা করছেন আব্দুল মোমেন। ইনশাআল্লাহ আশা করছি যে আর 10-12 দিনের মধ্যে সব মাছ বিক্রি করব। আব্দুল মোমেনের স্ত্রী শাহজাদি বেগম বলেন, গ্রামবাসী ও তার ভাইয়েরা এ কাজে নিরুৎসাহিত করলেও আমি স্বামীর কাজে খুশি ছিলাম। যখন বাড়িতে না থাকে তার পরিবর্তে আমি দেখাশোনা করি, মাছে খাবার দিই, যখন পানি চেঞ্জ করার দরকার হয় আমি করি, ওষুধ দিই। বাড়ির উঠানে আব্দুল মোমেনের মাছ চাষ দেখতে আসা মুখলেসুর রহমান বলেন, মানুষ পুকুরে বিলে মাছ চাষ করে, কিন্তু বাড়ির আঙিনায় মাছ চাষ এই প্রথম দেখলাম। আমি এটি দেখে খুবই আনন্দ পেয়েছি। এভাবে অল্প জায়গায় বেকার যুবকরা মাছ চাষে এগিয়ে এলে তারা লাভবান হওয়ার পাশাপাশি বেকারত্ব দূর হবে। এটা ছিল একটা উডান মানে খলি, এটাতে ধান টান শুকাশুকি করা গেছিলো, ও হঠাৎ করে এই কাজ শুরু করলো। আমি তো নিষেধ করছিলেন, তা এখন দেখতেছি যে না, এটা তো মাছ চাষের খুবই উপযোগী বা লাভজনক ব্যবসা। গ্রামের মানুষ খালে মাছ চাষ করে, পুকুরে মাছ চাষ করে, বিলে মাছ চাষ করে, কিন্তু আজকে মোমিন ভাইয়ের এখানে এসে দেখি যে বাড়ির উঠানে মাছ চাষ করতেছে। এটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তারা শুধু কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কৃষিকাজের পাশাপাশি যে এরকম নতুন কোনো চিন্তা ভাবনা করা যায়, হ্যাঁ, এটা এখান থেকে অনেকটা শিক্ষণীয় একটা বিষয় আছে। প্রজেক্টটা অন করতে গেলে হয়তো মোটা অঙ্কের কিছু টাকা লাগে, কিন্তু প্রথম অবস্থায় যেটা লাগে পরবর্তীতে অনেকটা কম লাগে পরিচালনা করতে। তা আমি মনে করি যুব সমাজ এগিয়ে আসলে বেকারত্ব দূর হবে। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, বায়োফ্লক পদ্ধতি একটি নতুন পদ্ধতি। এতে ছোট্ট পরিসরে 30 ভাগ কম খরচে মাছ চাষ করে লাভবান হওয়া যায়। কমিয়ে মাছ উৎপাদন করা সম্ভব, যা মাছের উৎপাদন খরচকে কমিয়ে লাভের পরিমাণটা বৃদ্ধি করে। এই পদ্ধতিতে অনেকেই উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজারহাট উপজেলার আমাদের একজন চাষি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। আমি সেটি ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছি। তার উৎপাদনের যে অবস্থা, আমরা আশা করতেছি সে মাছের উৎপাদন এবং মাছের গ্রোথ ভালো আছে, সে ভালো লাভ করতে পারবে। সোমা আক্তার, বিশ্ব বাংলা নিউজ 24।